বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তিনি দেশ স্বাধীন হলো, স্বাধীনতার কিছুদিন পরে কি সাধারণ ক্ষমা ঘোষণা করে নাই? ওই যারা রাজাকার ছিল, আলবদর ছিল, সাধারণ ক্ষমা ঘোষণা করছে। কিন্তু উনার মাইয়া এটা করে নাই আর কি। উনার মাইয়া আইসা যারা অন্যায় করে নাই হেরারও ধরছে। ঠিক কিনা? ঠিক কিনা? বাপে করছে ক্ষমা আর মাইয়া দিছে ফাঁসি। যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল, রাজাকার, আলবদর, আশামস, খারাপ মানুষ, ওদের তালিকাটা কিন্তু আজও আছে। ক্ষমা পাইল, নাম তো এখনো আছে। আমাদের থানায় কি মামলার তালিকা থাকে না? ধরেন আপনাকে একটা মামলার আসামি হিসাবে থানায় ধরে নিল, তারপরে জেলে দিল, 6 মাস পরে আপনি ছাড়া পেয়ে গেলেন, থানায় আপনার নামটা আছে না নাই? ওইটা কি কাটা গেছে? তো 71 দেশ স্বাধীনের পরে কারা কারা সাধারণ ক্ষমা পেয়েছে, কারা কারা রাজাকার ছিল, আলবদর ছিল, আসাম ছিল, ওদের তালিকা আছে। কিন্তু যাদেরকে ফাঁসি দিয়েছে তাদের কারো নাম সেখানে ছিল না। যাদেরকে জেল দিছে তাদের নাম ছিল না। যেমন আল্লামা সাইদি, নামই ছিল না ওনার, অথচ 13 বছর জেলে রাখছে। এগুলো পরে আইসা ও মহিলা জোর করে ঢুকাই দিছে। তো তার বাবা করছে সাধারণ ক্ষমা, আর উনি আইসা দিছে ফাঁসি। কিন্তু আল্লাহর ধরা বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলে আমি দিন ঘুরাই, আমার ধরা বড় কঠিন। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা। আজকে তুমি বধূ, কালকে হবে শাশুড়ি। দিন কিন্তু ঘরে। এক সময় আমারও এই দাড়িগুলো লাল ছিল না, সাদা ছিল না, এগুলো কালোই ছিল। মাঝে মাঝে অনেকে 5 বছর 7 বছর আগের ছবি পাঠায়। বিভিন্ন মাহফিলে গেলে এই যে সেলফি মেলফি তোলে, তো অনেকে দেখায়, হুজুর দেখছেন নি 5 বছর আগে আপনার লগে তুলছি, একখান দাড়িও কিন্তু সাদা ছিল না। এটাই নিয়ম, দিন ঘরে। আজকে বাবার সাথে যে আচরণ করছো, অপেক্ষা করো তোমার সন্তান তুমি বাবা হলে ওই আচরণ ফিরিয়ে দেবে। এজন্য ছেলে হয়ে তাগড়া জওয়ান, বাবার সাথে খারাপ ব্যবহার করো না। তুমি যখন বাবা হবে ছেলে ফিরাবে। আজকে তুমি বউ, কালকে হবে শাশুড়ি। বউ অবস্থা শাশুড়ির সাথে যে আচরণ করবে, যখন তুমি শাশুড়ি হবে তোমার পুত্রবধূ একই আচরণ করবে। আল্লাহ বলে আমি দিন ফিরাই, বিনা দোষে তাদেরকে ফাঁসি দিছ, আজকে ওই আদালত তোমারেও ফাঁসি ঘোষণা করেছে। বাংলার সিংহ শার্দুল, সিংহ পুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী রাহেমাহুল্লাহ, আল্লাহ তুমি তার মৃত্যুকে শহীদি মৃত্যু হিসাবে কবুল করো। সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওই সালাউদ্দিন কাদের চৌধুরী রাহেমাহুল্লাহ তিনি তার সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি চাই এই ট্রাইব্যুনাল থাকুক, যে যুদ্ধপরাধ ট্রাইব্যুনালে আমাকে মামলার আসামি বানানো হয়েছে, ওই ট্রাইব্যুনাল থাকুক। এই ট্রাইব্যুনালে তাদেরও বিচার হবে। উনার সেই সাক্ষাৎকার আজকে বাস্তব হয়েছে। ওই জালেমাকে আজকে ফাঁসির আসামি ঘোষণা করা হয়েছে। এজন্য সাবধানে থাকেন আর কি, সবাই উল্টাপাল্টা করেন না, কারণ আপনি ভুলে যান, আল্লাহ ভোলে না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ বলে আমি সব কিছু ডায়েরিতে লেখা রাখি। আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার বিধান মানলো না ইবলিস কাফের। নবী মুহাম্মদকে শেষ নবী মানলো না কাদিয়ানি কাফের। এবার কোরআনে আছে সর ধরে হাত কাটো, আসেনি? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাও, কোরআনে আছে। বাংলাদেশে জেনা নাই। 54 বছরে কয়দিন মানছেন? কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই।
এই কথাটা কার? আওয়াজ দিয়ে বলুন কার? এবার একটু জোরে বলেন তো, সৃষ্টিকার। আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইনে দেশ কয়দিন চলছে? তো কাদিয়ানি মানে না কয়টা? ইবলিশ মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? তো ফতুয়ার স্ট্যান্ড গান শুধুমাত্র কাদিয়ানির দিকে ফিরাই দিলেন। গতকাল কি পরশুদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত বিশাল সম্মেলন হয়েছে, আপনারা কি শুনেছেন? লাখ লাখ লোক হাজির হয়েছে। প্রিয় ভাইয়েরা, এখান থেকেও হয়তো এই থানা থেকে এই জেলা থেকে অনেক লোক গিয়েছে। আমি বলি ঠিক আছে, আন্দোলন লাগবে, আন্দোলন করো, কিন্তু বেল গাছের কাছে তাল ছাইও না, পুরুষ গরুর কাছে দুধ দহন করতে যেও না। কার কাছে দাবি জানাচ্ছ? এই যে গত পরশুদিন লাখ লাখ মানুষ একসাথ হলো, শত শত বক্তা বলল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। তো দাবিটা যে ইউনুস মিয়ার কাছে চাইছ, ওই ইউনুস মিয়া কি ইসলাম মানে? এ ডক্টর ইউনুস ক্ষমতা আসলো আমাদের রক্তের উপর দিয়ে, আমরা ডানপন্থীরা শহীদ হলাম 2000-এর মতো, হইয়া বেডারে ক্ষমতায় বসালাম। উনি যে সংস্কার কমিশন করলো, তার মাঝে সবার আগে রিপোর্ট দিল নারী সংস্কার কমিশন। ওই নারী সংস্কার কমিশনের রিপোর্টে লিখছে এই দেশের মহিলারা আগাইতে পারে না ইসলামের কারণে। তাদের সংস্কার কমিশন ওরা রিপোর্ট দিছে, যারা যৌনতা করে, বেশ্যা বেহায়া, ওদেরকে যৌন কর্মীর স্বীকৃতি দিতে হবে। তো ওদের কাছে তাল গাছে বেল ছায়া লাভ আছে? গত 54 বছরে যারা ক্ষমতায় ছিল, কেউ কাদিয়ানীকে কাফের ঘোষণা করেনি, ওদের কাছে দাবি জানায়া লাভ নাই। এজন্য আমি তো বলি, যেই কলম দিয়ে কাদিয়ানীকে কাফের ঘোষণা করা হবে, ওই কলমের মালিক ইসলাম ওনারা হয়ে যাও, তোমরা নিজেরাই সংসদে কাফের ঘোষণা করে দিতে পারবে। ওই কলমের মালিক হয়ে যাও, দ্যাটস এনাফ। কাদিয়ানীরা কাফের, তারা একটা বিধান মানলো না, ঈমান শেষ। আর আমরা কোরআনের ডজন ডজন মানি না, অথচ ভাবতেছি আমাদের জান্নাত নেই কেডা। অনেকে তো জান্নাতে অর্ধেক যাইয়া বইয়া রইছে, বাপসাপ এমন যে একবার জামা কাপড় ইস্তারে দিয়ে রাখছে। জান্নাতের কাঁঠাল খাবে, মোছে তেল দিচ্ছে, কষ যেন না লাগে, নিজেরে ভাবতেছে আমি একজন জান্নাতি, আমি একজন জান্নাতি। এত সস্তা না, জান্নাতে যেতে হলে কোনো কুফরি করা যাবে না, কোরআনের সবটা মানতে। কি ভাবছেন যে এই ওয়াজ করলে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে? এত সোজা, এত সোজা না। 54 বছর ধরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কত বড় বড় বক্তারা কথা বলেছে, তারা মরে গেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি প্রতিটা মাহফিলে কিয়ামতের দিনের কথা বলছে, তিনিও চলে গেছেন। আমিও আজকে বললাম, আপনারা একমত হয়ে গেল কালকে কোরআনের আইন কায়েম হয়ে যাবে না, বিষয়টা সহজ না। কিন্তু একটা জায়গায় আমরা সবাই মিলে একসাথ হতে চাই, সে ইসলাম কায়েম হোক আর না হোক, আমরা বেঈমান হয়ে মরতে চাই না। তাই ঈমান নিয়ে মরতে চাইলে পুরা জীবনের সব জায়গায় কোরআনের আইন মানতে রাজি থাকা লাগবে, এটার নাম ঈমান। ঠিক এর সাথে দান্দিক কথা বলবেন, কুফরি হবে। নবীজি বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। বান্দা মাঝে মাঝে এমন কথা বলে যেটা বলার সাথে সাথে আল্লাহ নারাজ হয়, ঈমান চলে যায়, আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। তাই কথা বলতে সাবধান হওয়া চাই। চায়ের বিয়ার অধিকার পুরুষদেরকে আল্লাহ দিয়েছে, তুমি বলবা এমন সমাজ চাই না। বোন, তোমার কথা প্রত্যাহার করে তোমাকে নতুন করে কালেমা পড়া লাগবে। যে ভাই বলছে শরিয়া আইনে বিশ্বাস করি না, এই কথা প্রত্যাহার করে তাকেও নতুন করে আবার কালেমা পড়া লাগবে। কুফর নিয়ে আমার লেখা বই আছে, এই বইতে বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি। না জেনে বিষ খাইলে মানুষ মরে না,
আপনি জানেন এই বোতলের ভিতরে বিষ আছে, আপনি যাই না খাইলেন মরে যাবেন, যে যাই না খায় নাই হে মরবে না? কুফরি করলে ইমান যায়, যাই না করলেও যাবে, না জানলেও যাবে। এই জন্য জানা, এলেম শিখা নফল না ফরজ? আল্লাহর প্রথম অর্ডার একরা, পড়ো, পড়লে জানবা। দ্বিতীয় হচ্ছে শিরিক। বাংলাদেশে শিরিক আসেনি? অভাব নাই, অভাব নাই। এই যে আমাদের নেতারা কয়েকদিন পরেই মাইক হাতে নিয়ে নির্বাচনী মঞ্চে মোশরেক হবে, জাতিকে মোশরেক বানাবে। নেতা মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস। শিরিক, শিরিক। সকল ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আপনি কেন কথা বলবেন? এটা নাকি আমাদের সংবিধানে লেখা আছে, সাবরেন্টি জনগণের। এই সংবিধান মেনে উনারা কথা বলে। তা আমাদের সংবিধানে তো কত কিছু আছে। এই সংবিধানে তো বিসমিল্লাহ ছিল না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ ঢুকাইছে, ঠিক কিনা? এই সংবিধানে কত কিছু ছিল, 18 বার চেঞ্জ করে বাদ দেওয়া হয়েছে। এই জন্য আমাদের দাবি একটাই হবে, কোরআন হাদিস বহির্ভূত সংবিধানে যা আছে সব বাদ দাও, আল্লাহর কোরআনের আইন সংবিধানে ঢুকাতে হবে। শিরিক আছে সংবিধানে, শিরিক আছে মানুষের চিন্তার জগতে। কোনো কোনো মাহফিলে গেল তো হুজুররা শিরিক শিখায়। বাংলাদেশে এক বিখ্যাত বক্তা আছে, উনি মাহফিলে কি কইছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব। এটা কি ঘরের কোণে বলছে না মাহফিলে? তার সামনে জনগণ আসেনি তো, পাবলিক রে শোনাচ্ছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব। এখন আবার এটা রাসূলের কাছেও নাই, রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে। মানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রাসূলের দন লইয়া উনি ইন্ডিয়া চলে আসছে। তো আবু বকরও ফাইল না, ওমরও ফাইল না, ওসমানও ফাইল না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও ফাইল না। তারপরে বক্তা কি বলল, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবা। এই যে বক্তার বক্তৃতা, এখানে তা বুঝাচ্ছে কিছু চাইলে খাজার কাছে যাও, খালি হাতে ফিরবে না। এই জাতীয় বিভ্রান্ত লোকদের কথার কারণে মরাফিরের কাছে ছেলে মেয়ে চায়, এমন লোকও আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক কে? পত্রিকায় শিরিক, পত্রিকায় শিরিক। আমরা দেখি মাঝে মাঝে কিছু পত্রিকায় রাশিফল প্রকাশ পায়, দেখবেন যে লেখা আছে অদ্য পৃষ্ঠাব্যাপী পত্রিকার, সেখানে লেখা আছে কুম্ভ রাশি, তুলা রাশি, কন্যা রাশি, কর্কট রাশি, মর্কট রাশি। তারপরে লেখা আছে আগামী সপ্তাহ ভালো যাবে, অমুকের খারাপ যাবে। এই জাতীয় চিন্তা যদি মাথায় তোমার ঢোকে আর তুমি মনে করো তার কথা ঠিক, আল্লাহর কসম তোমার ঈমান। কারণ 1 সেকেন্ড পরে কি হবে, এই এলেম আছে কার? গায়েবের মালিক কে? এই বইতে 29টা শিরিক লিখছে। বাংলাদেশে যেগুলো চলছে ছোট বই 29টা। সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? না জেনে করবেন ঈমান শেষ। জানতে হবে, জানাতে হবে। নেফাকে ইতিকাদি করলে ঈমান শেষ। এখন মুনাফিকের আলামত জানা দরকার আছে কিনা? মুনাফিক নিয়ে আল্লাহ কোরআনে একটা বড় সূরা নাজিল করছে, সূরা কাফিরুন। কাফেরের সূরা মাত্র 3 লাইন। সূরা মুনাফিকুন 21 লাইন, 7 গুণ লম্বা। আজকের মাহফিলে কোনো কাফের নাই, সরাসরি কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো নাই, কিন্তু মুনাফিক থাকার সম্ভাবনা আছে। কারণ রাসূলের সাহাবীদের মাঝখানেও 2-4টা মুনাফিক যাইয়া বইয়া থাকতো। নবীজির সাথে নামাজে যাইতো, পিছনে খাড়াইয়া নামাজ পড়তো। ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। কে মুনাফিক কেমনে বুঝবেন? বাংলাদেশে মাত্র আলোচনা হয় 3টা নেফাক নিয়ে। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা দিলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। আরে ভাই, এগুলোর ছোট ছোট আলামত। মুনাফিকের বড় আলামত যেগুলোর কারণে ঈমান চলে যায়, এগুলো নিয়ে আলোচনাই নাই। আমার এই বইতে আমি 28টা লিখছি কোরআন হাদিস থেকে। আপনি 3টা জানলেন, বাকি 25টা কই? ইযা উনজিলাত সূরাতুম মুহকামা
وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت আল্লাহ বলো প্রিয় নবী মুনাফিক কেমনে চিনবেন শুনেন যখন জিহাদের আয়াত নাজিল হয় জিহাদের কথা শুনলে যাদের চেহারা কালো হয় যারা জিহাদ পছন্দ করে না তাদের ঈমান নাই তারা মুনাফিক জিহাদের মাঝে জঙ্গিবাদ খোঁজে এমন লোক বাংলাদেশে আছে কিনা আরে গত 15 বছর তো জিহাদের ওয়াজই করা যায় নাই জিহাদ লেখা আছে এমন বই ফাইলে কই তো জঙ্গির বই পাওয়া গেছে জঙ্গিবাদ হারাম জিহাদ করা ফরজ জিহাদ একটা ইবাদত নবীজি 27টি যুদ্ধে সেনাপতি ছিলেন প্রতিটা সাহাবী মুজাহিদ ছিল অথচ এমন পীর সাহেব হুজুর আছে জীবনও জিহাদের ওয়াজ করে না এমন খতিব আছে জীবনও জিহাদের ওয়াজ করে না এমন বক্তা আছে জীবনও জিহাদের ওয়াজ করে না নামাজের ওয়াজ করে রোজার ওয়াজ করে হজের ওয়াজ করে যাকাতের ওয়াজ করে পর্দার ওয়াজ করে হালাল হারামের ওয়াজ করে জিহাদের ওয়াজটা করে না আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আল কোরআনে জিহাদ নিয়ে আলোচনা আছে না নাই সূরা আছে না নাই তো উনি এটা এড়াইয়া গেল যারা জিহাদ এড়িয়ে যায় তাদের নেফাক নবীজি বলছেন মাল্লাম ইয়াগুজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক যে জিহাদ করে না জিহাদের ব্যাপারে অন্তরে পরিকল্পনা করে না সে মুনাফিকের একটা শাখার উপরে মরবে নিফাক শিখবেন তিনটা কাজ করলে ঈমান থাকে না কুফর শিরিক নিফাক দুটা কাজ করলে আমল থাকে না একটা হারাম খাইলে আমল কবুল হয় না আরেকটা হলো বেদাতের সাথে জড়িত হলে আমল কবুল হবে না ওই যে গাছ লাগাইছেন বেড়া দেন নাই ক্ষেত লাগাইছেন ছাগলে খাইয়া লাইছে ইবাদত করছেন কবুল হবে না নষ্ট হবে যদি আপনি হারাম খান নামাজি 5 ওয়াক্ত সুদে টাকা লাগায় এমন লোক আছে কিনা নামাজ পড়ে বইনের হক দেয় না জোর করে খায় এমন ভাই আছে না নাই আরে কত নামাজি আছে হারামের সাথে জড়িত নবীজি বলছেন 10 টাকা দিয়ে কাপড় কিনেছো 1 টাকা হারাম ওই কাপড় পরে যত নামাজ পড়ো 1 রাকাত আর কবুল হবে না মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি এজন্য যারা চান যে নেক আমল নিয়ে জান্নাতে যাবেন তারা হারামের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতেই হবে বুড়ো হয়ে গেছেন তো দাড়ি পেকে গেছে বিয়ের বয়স 40 বউয়ের মোহরানা দিছেন নি কয় না বউয়ের মোহর দেয়া নফল না ফরজ তো বউয়ের মোহর আপনি খাচ্ছেন কেন তার অধিকারীটা এজন্য আমি বলি যে সমস্ত স্বামী বউয়ের মোহর দেয় না ওরা দুনিয়াতে স্বামী আখেরাতে হবে আসামি পরের জমি দখল করেছে 1 বিঘত আল্লাহ 7 বিঘত বড় বানাইয়া গলায় ঝুলাবে হাসরের ময়দানে জান্নাতে তো মাগনা না বেদাতের সাথে জড়িত হলে আমল কবুল হয় না নবীজি বলছেন বেদাতি আমার শাফাআত পাবে না বেদাতি নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে বাংলাদেশে বেদাত আছে না নাই প্রিয় ভাইয়েরা সংক্ষেপে শেষ করছি নির্দেশনা দিচ্ছি বেদাত নিয়ে আমার লেখা বই আছে এটাতে আমি 38টা বেদাত লিখছি হুজুররা বানাইছে বেদাত বেদাত মূর্খরা বানায় নাই কিছু পীর সাহেব বানিয়েছে বেদাত সাধারণ মানুষ বানায় নাই ইবাদতের নামে নতুন নতুন আবিষ্কারের নামে বেদাত নবীজি বলেন মান হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন যা আমার ইসলামে ছিল না নতুন করে ঢুকাবা এটা পরিত্যক্ত মান হাদাসা হাদাসা আও আওয়া মুহাদ্দিসা ফাআলাইহি লানাতুল্লাহ যে নতুন করে কিছু বানাবে ইসলামে ঢুকায়া দেবে যে বেদাতিকে প্যাট্রোনাইজ করবে তার উপর আল্লাহর গজব আল্লাহর লানত আল্লাহ লানত আল্লাহর গজব থেকে বাঁচতে হলে বেদাতগুলো চিনা দরকার আছে আমি তো 38টা লিখছি আমার জানার বাইরেও থাকতে পারে এখন আপনি চিনেন না
না চিনে করছেন, হুজুর কইছে, অমুক কইছে, তমুক কইছে। যাহা কোরআন হাদিসের সাথে মিলবে না তাহা ইসলামের অংশ হতে পারে না। এরকম মানুষ বাংলাদেশে অভাব নাই। কত লোক যে আছে ইমান ছাড়া। এই যে কয়দিন আগে আমাদের এক নেতা, আমি জাস্ট বুঝার জন্য বলতেছি, ডোন্ট টেক আদারওয়াইজ, এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। আমাদের এক নেতা টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলে নাই? আপনারা শোনেন নাই? আচ্ছা, এই কথাটা ইমান থাকে কি না? শরিয়া মানে তো কোরআন, ঠিক কি না? শরিয়া মানে ইসলাম। তখন কেউ যদি বলে আমি কোরআনের আইনে বিশ্বাস করি না, ইসলাম মানি না, ইমান থাকবে? অথচ উনি কিন্তু আবার জুমার নামাজ পড়েন। আরেকজন বোন গত 2-3 দিন আগে তিনি বললেন যে যেই দেশে 4 বিয়ে পুরুষরা করতে পারে এমন দেশ আমরা চাই না। প্রশ্ন হলো এই কথা ইমান থাকে কিনা? উত্তর হলো এই কথাটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায়। যদি কেউ কোরআন বিরুদ্ধ কথা বলে তার ইমান আর থাকে না। আপনারা যারা মুসলমান তারা একটু জবাব দিয়েন, 4 বিয়ে একজন পুরুষ চাইলে করতে পারে শর্ত সাপেক্ষে, এমন অনুমতি কোরআনে আছে না? তো যদি আপনি বলেন যে এমন আমরা চাই না, তাহলে আপনার অবস্থানটা কার বিরুদ্ধে হয়ে গেল? সরাসরি 3টা কাজ করলে ইমান চলে যায়। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক ইতিকাদি। এই 3টা করবেন না, তাহলে ইমান বাঁচবে। আর ইমান যদি বাঁচে, আমল কিছু দোষ আছে, আমলের দোষের কারণে যদি জাহান্নামে আল্লাহ ফেলেও দেয়, কোনো একদিন মুক্তি পাইলেও পাইতে পারেন। কিন্তু হ্যাঁ, আমি বলবো না আমরা জাহান্নামে 1 সেকেন্ডের জন্য যেতে চাই না। আমরা আমলও ভালো রাখতে চাই, ইমানও যত্ন নিতে চাই। যাদের ইমান আমল ভালো তারা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। তবে ইমান যদি থাকে, মাইটার খাইয়াও মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। যার ইমান নাই কোনো দিন জান্নাত পাবে না। এখন কুফর করলে ইমান চলে যাবে। কুফর কি? কুফর হলো কোরআনের যে কোনো বিষয়ের সাথে দ্বিমত করা। একবার যেই কোনো বিষয়, সেটা একটা হতে পারে, 2টা হতে পারে, 100টা হতে পারে। আপনি ভাবলেন যে কেউ বলে আমি কোরআন মানি না, আরে ভাই 30 পারা, কই মোটেও না, আমরা বলবো তোমার ইমান নাই। যদি কেউ বলে 15 পারা মানি, সে মোমেন, বলবো তোমারও নাই। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, বলবো তোমারও নাই। কেউ যদি বলে 1 অক্ষর মানি না, ফতু একটাই, তোমারও ইমান। কুফর মানি হলো কোরআনের যেই কোনো বিষয়ের সাথে দ্বিমত করা। প্রিয় ভাই, কাদিয়ানি তারা কোরআনের শুধু একটা বিষয় দ্বিমত করছে, সেটা হলো প্রিয় নবী শেষ নবী। এ কথা তারা মানে না। এছাড়া যা আছে কোরআনে কাদিয়ানিরা সব মানে। শুধুমাত্র মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এ খাতামান নাবিয়িন খা আলিফ তা মিম 4 অক্ষরের ইমান নাই। একটা মেসেজ নবীজি শেষ নবী। কাদিয়ানিরা মানল না। সবগুলো কাদিয়ানি কাফের। সব আলেমে ফতুয়ায় একমত। কওমি আলেমরাও কয় কাদিয়ানি কাফের, আলিয়াওয়ালারাও কয় কাদিয়ানি কাফের, মাযহাবি জায়রাজ ভাইয়েরা আছে আহলে হাদিস তারাও কয় কাদিয়ানি কাফের। আমরা হানাফি আমরাও বলি কাদিয়ানি কাফের। যারা কিয়ামি তারাও কয় কাদিয়ানি কাফের, যারা লা কিয়ামি তারাও কয় কাফের। দেখেন এই ফতুয়ায় সবাই একমত কাদিয়ানি কাফের, অথচ তারা আল্লাহর বিধান মানে না কয়টা? এতে বোঝা যায় আল্লাহর বিধান একটাও অস্বীকার করার সুযোগ নাই। এবার বলুন তো, ইবলিস শয়তান মোমেন না কাফের? ইয়েস, ইবলিসও কাফের। কোরআনে আছে আবা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন। আল্লাহ বলে ইবলিস কাফের। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফতুয়া দেন, ইবলিস মোমেন না কাফের? এবার বলুন তো, সে আল্লাহর কয়টা বিধান মানে নাই?
শুধু আদমকে সেজদা দেন।